মন্ত্রী কি এর এমপি দেখছো না 17 বছর লাগাইয়া। হ্যাঁ, এমপি সাহেব আইবো, মন্ত্রী সাহেব আইবো, রাস্তার দুই কান্দার মধ্যে স্কুলের কলেজের ভাইয়া ফান ফলাফান খেলা করাইয়া পতাকা লাড়তে আছে, লাড়তে লাড়তে আটকাতে লইরা ফুইরা গেছে গা রই দে। ঠিক নি রে? সারাটা দিন লাগাইয়া এমপি সাহেব আইবো 10টায় কইছে, আর ফলাফান খেলা করাই রাখছে 10টাতে। হেবারা আইছে বিকাল 4টায়। রোদের মধ্যে খেয়ে থেকে সোনা যেমন শরীরটা তামা যেমন হইয়া গেছে গা। তারপরে এই ফলাফান্ডি ভাইয়া ফান্ডি কতক্ষণ খেয়ে থেকে আসে গাইমা গুইমা, কতক্ষণ পরে দুপুর দুপুর একটা টাকা ফুটে গেতে আছে, পতাকা মতাকা লইয়া ফুটে গেতে আছে। এমপি সাহেব আইবো, মন্ত্রী সাহেব আইবো, গেটের পরে গেট, স্লোগানের পরে স্লোগান। আব্বা এটার কোনো কিছু দাম নাই, তোমার এই গেটের জায়গা থাকবো, তোমার এই জায়গা দেখছো না 17টা বছর লাগাইয়া কত মেকানিজম তুমি করছো, পুলিশ তুমি দখল দিছো, র্যাব গোয়েন্দা, দলীয় ক্যাডার, তারপরে আমলা কামলা বদুল্লা, উপদেষ্টা কর্মকর্তা কর্মচারী, কত তান তোমার বাগওয়াংশ, কত মেকানিজম করছো, কত বুদ্ধি করছো, কত নির্যাতন করছো বিরোধী মত জনমতের উপরে। তারপরেও সামান্য ফলাফানে যখন সিল্লান দিয়া লাইছে কো গরম বাত্রিও খাইয়া যাইতে পারছো না রে, এরা খেলা কা এতে রিক্সাওয়ালা ভালো না, তে মাসাল্লাহ রিক্সা চালাইয়া গিয়া কি সুন্দর গরম ভাত ভেজা দেয়, তার উপরে লগে দিয়া বাতাস করে, তে খাইতে আছে টাইম লাগাইয়া বাতাসটা মাসাল্লাহ। হ্যাঁ, বাতাসটার লগে তে খাইতে আছে, কত শান্তিতে আছে। খাইয়া সারছে পরে তার শরীরটা কিরকম এলেক বেলেক করতে আছে, তে গান ছাড়া ইয়া মাথার তলে দিয়া শাড়িটার মধ্যে বিছাইয়া তেজন হইতালাইছে, বই লগে দিয়া বাতাস করে কতক্ষণের ভিতরে তার নাক ডাকার এমন একটা আওয়াজ হয়েছে, মনে হয় সেলু মেশিনটা চলতে আছে। তে যে আরামটা পাইতে আছে, আরামটা তারা টেহা হয়েছে লাভ হইব গীতা। 17 বছর লাগাইয়া টেহা জমাইছ, ফলাফানে যখন দৌড়ান দিছে টেহা গেছে এক গুল, তে গেছে আরেক গুল, বউ গেছে আরেক। ঠিক কইতেন না? ডরায় ঠিক কইয়া লইয়া পড়বেন। ঠিক নি রে? এই টেহা কি দাম হইল? টেহা হিয়াল কুত্তার দাম আছে নি ভাই, আরে হিয়াল কুত্তার দাম আছে নি, কোনো কাম তো লাগলো না। টেহা একখানো, বউ একখানো, হাতে একখানো, কোনো শান্তি নাই, কোনো খাইয়া শান্তি নাই, ঘুমাইয়া শান্তি নাই, কেড়ায় কখনো পয়রা রয়েছে কোনো খবর নাই, কলামুড়ার সিফাত খেরকুড়ার তলে কলা পাতার মধ্যে হইতে রয়েছে, মনে জন বসন্ত রুগী। তো লাভ হইল কিটা? আমি তো লাভ দেয় বিষয়টা বার করতাম পারতাছি না পর্যন্ত। কি লাভ হইল? এরতে ভালো আমরা হুজুররা কি সুন্দর দাওয়াত খাইতে আছে, বসাল্লাহ শরীরটা ফুনফুন হয়ে উঠছে না, শরীরের লোক এতক্ষণে আওয়াজটা বাড়িয়েছে। মার হাবা কয়না রে, আমরা অনেক ভালো আছি আব্বা, অনেক ভালো আছি। এত দামেরও দরকার নাই, এত দৌড়নেরও দরকার নাই। দুনিয়ায় কি হবে রে ফুলের মালা দিয়া, কবরে গিয়া দেখো যদি জুতার মালা। দুনিয়ায় কি হবে জুতার মালা, কবরে গিয়া যদি দেখো ফুলের মালা। তোমার হুর গালমানেরা তোমার দরজায় জান্নাতের দাঁড়িয়ে আছে, জান্নাতের যিনি দারোয়ান নাম হইল রেদওয়ান। তোমারে টাইনা কয় আসেন 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 আসেন, ভেতরে আসেন। টানতে টানতে নিয়ে দরজাত খেলা করাইছে। তোমার যে হুর, তোমার যে গ্যালমান, তারা তোমারে দেখা কয় হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে স্বাগতম। তে দেখা টাসকি লাগাইয়া গেছে গা। কত বেড়ায় দুনিয়াতে, কত বেড়িয়ে দুনিয়াতে দেখলাম এটা কি তারে, এই বেড়ি কি বেড়ি রে, ওই যে আড্ডির ভিতর দিয়া মগজটা দৌড়াদৌড়ি করে, এইটাও দেখা যায়। আরে এত সুন্দর কি মানুষ হয়নি রে। তে টাসকি লাগাইয়া বইয়া রয়েছে, ভিতরে যে যখন লাগবো তার মন হয়ে নাই। এবার হুর গেল মান তারে রাখে, আসেন ভিতরে আসেন, আপনি বাইরে খেলে রয়েছেন কি হতেন, ভিতরে আইয়েন। এই জান্নাত আল্লাহ আমরা লেগা বানাই রাখছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায়। পুলিশে পাহারা দিয়ে আপনারা ভালো বানাইতে পারতো না, হুজুরে পাহারা দিয়ে আপনারা ভালো বানাইতে পারতো না, ফির সাহেবে পাহারা দিয়ে আপনারা ভালো বানাইতে পারতো না। মনে করেন আল্লাহ যদি কয় তোমরা সবাই ফির সাহেবরে ডরাইবা, তো হেতে খালি পাহারা দিল, ফির সাহেবে কবে আইব? তো ফির সাহেবে আইসে বছরে একবার, তো একদিন ডরায়াম, বাহি 364 দিন ডরাইতাম, তো এরকম মা ঠিক নিও। আল্লাহ যে কইছে ফির সাহেবরে ডরাইতাম, তো ডরাইলে একদিনের লেগে ডরায়াম আর কি, সেদিন নইলে বিড়ি টিড়ি খাইলাম না আর কি, জানো। হ্যাঁ, কাম লাগলে পরের দিন ডাবল টেন্ডা লাগবো।
ফির সাহেবে যেহেতু বাইক ডরাইতাম কইছে, ফির সাহেবে দেখাইয়া বিড়ি খাই কেমনে, এলেগা নইলে না খাইলাম। আল্লাহ এত কাঁচা মাছ খায় না। আল্লাহ কি কইছে শুনছ না? আল্লাহ কয় সূরা আহজাব 21 পারায় সর্বশেষ সূরা, আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী আত্তাকুল্লাহ, ও নবী আপনি কেউরে ডরাইয়েন না। কি এর র্যাব, কি এর গোয়েন্দা, কি এর পুলিশ, কি এর আবু জাহেল, কি এর আবুল আহাব, দরকার নেই। এটারে ডরাইয়া মরাইয়া লাভ হইতো না। তো ডরাইতাম কারে? আল্লাহ। তাহলে কারে ডরাইতাম? আত্তাকুল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহ রে। সুবহানাল্লাহ কইতাম না? কি আল্লাহ? এটা কিচ্ছু তো বুঝা গেলেন না। আমরা ডরাই কারে? আব্বারে। ডরাই কারে? আব্বারে। আইসক্রিম ওলায় ডাক দিছে, তে মারে ফাহারা দিতে আছে। এবিডি যখন ফাঁক বড় গেছে, তে চাউলেরটা মদ দিয়ালাইছে না, আইসক্রিম খাইতে বুঝলা। তে আম্মারে ফাহারা দেয়, আম্মায় রান্না করতে গেলে তো চাউলেরটা মদ দিয়ালায়, তে আব্বারে ফাহারা দেয়। তে রাস্তা দিয়া বাইলুম বাইলুম করে বিড়ি টানে আর ধোমা সারে। তে চাইতে আছে আব্বাইনি সামনে পড়ে, যেই মাত্র মোরসার ভিতরেতে তে এত সাবধান হইছে না। এখনো যে মোরসার লগে যে হেগুল দিয়া তার আব্বাই তে কইতে পারতো না। মোরসার হেগুল থাকতে তে টান দিছে, ধোমাটা সারণের আগে তার আব্বাই সামনে পড়িয়া গেছে। এখন তার আব্বাই জিগা করতে আসত, এখন তো আটটা করলে তো ঈদের বাট্টাটা খুললা জায়গায় মুখ, দমাটা তো বাড়ি জায়গায়। তাইলে তুমি আব্বারে ডরাইও না, আব্বারে ফাহারা দেওয়া যায়। আম্মারে ডরাইয়ানো রে ভান্তির ভাই, আম্মারে ফাহারা দেওয়া যায়। ডরাইও তোমার আল্লাহরে, যারে ফাহারা দিয়া শেষ করণ যায় না। তিনি রাতেও আছেন, তিনি দিনেও আছেন, তিনি আধারেও আছেন, তিনি আলোতে আছেন, তিনি অন্ধকারে আছেন, তিনি পানির নিচেও আছেন। যদি তুমি আল্লাহরে পাহারা দাও, তাইলে আমার একটা জায়গা নাই যেই জায়গায় আমার আল্লাহ নাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয় আব্বারে ডরাইলে আব্বারে ফাহারা দেওয়ান যায়, ফিসাবরে ডরাইলে ফিসাবরে ফাহারা দেওয়ান যায়, আম্মারে ডরাইলে আম্মারে ফাহারা দেওয়ান যায়। আব্বারে না, আম্মারে না, ফিসাবরে না, ডরাইবা শুধু আল্লাহরে। ও মুসলমান, আল্লাহর যদি ডরাইবা, আল্লাহর ভয় যদি কলজার ভিতরে জায়গা হবে, দুনিয়ায় না হইলে বেশি আরাম না করতে পারলা। আর আরাম করলে কিতা করতে পারবা তুমি? আমি যে নাগাইশের হিসাব, আমি গোনা করলে কিতা করতাম ফারাম? আমি যে নাগাইশের হিসাব, আমি যদি একটা মাইয়া লইয়া একটা হুট খোলা রিক্সা দিয়া ভান্তি গ্রাম দিয়া একটা যাই, মোবাইলের ভিতরেও বলা হয় না আমার দেখা চিন্না লাইছে, চিন্নায় কই হুজুরের মতো মানছে বেফরদা একটা মহিলার লগে রিক্সা দিয়া কেমনে যায়। আমি গোনা করতাম চাইলেও তো আমি গোনা করতাম পারতাম না, আমার হাত পাও বান্দা, ইজ্জতের কাছে আমি আটকা। আমার মতো মানুষে ইচ্ছা করলে ওই রাস্তার মোড়ে দাঁড়াইয়া আমি ইয়াব্বা খাইতাম পারতাম না, আমি ফেন্সিডিল খাইতাম পারতাম না। মানুষে দেখলে কইব আরে আমরার ফলাফাই না এতদিন খাইছে, হন্দ মাশাল্লাহ হুজুরও খা, ঠিক কিনা কম? আরে আমি গোনা করলেও তো গোনা করতাম পারতাম না। আল্লাহ যদি কয় যে তুই গোনা কর, মনে করেন আল্লাহ আমারে কইল ওই রে ইয়া নাগেশের ভিসা তুই গোনা করতে থাক, তোর অনুমতি দেওয়া হইলো, তা আমি কি একটা বেডিলই আরতাম পারা? আমি কি ইচ্ছা করলে সিগারেট ধরাইয়া বড় সর বাজারে মাঝে দিতেও যাইতাম পারা? তা আমি তো কিচ্ছুই পারতাম না, আল্লাহ দিলেও তো পারতাম না। তো সুতরাং গোনা যখন করতাম পারতাম না, তোর গোনার গুষ্টি মারি, ঠিক কিনা কও? সকালবেলা গোনা যখন করনে যাইতো না, তো সোয়াবে একটা সারা ভালো লাগে, ভালো লাগে, ঠিক নি রে? গোনায় যখন করতাম পারতাম না, দাড়ি রেখা দিছি, টুপি মাথা দিয়ে লাইছি, পাঞ্জাবি গাও দিয়ে লাইছি, হিসাব লেখা লাইছি লগে দিয়া, ওখান আমি কোনো ইচ্ছা করলেও গোনা করতাম পারতাম না। আপনি পারবে? এবারে আমার তো টেম্পারে চলে দেয় না, আইস দিলে আইস বার হয় না, আইসের লোক অন্যতন বেড়াই আইয়া পড়ে রে। সুতরাং বয়স দোয়ার নাই, এক সময় তো লাথি দিয়া ফুটবল দিয়া কাডল বেড়াইয়া হালাই দিছে ভাগনা কাডল। অহন্দ ফলাফেনে খেলতো লইয়া রাস্তাত বলটা আইয়া পড়ছে, ডাক দিয়া কইছে দাদা বলটা দিয়েন। এবার আগিলে অভ্যাস মতো যখন বলডারে লাথি দিত গেছে, বলের জায়গাত বল রইছে, এবার চিটুইয়া ফুইরা গেছে, অহন টানা ফুইরা গেছে রোগের ভিতরে। মাগো দুইজনে দইরে এবারে গরনি আর হৌরার তেলের লগে রৌন দিয়া গরম করিয়া ডলতে আছে। কয় লাইন আইসিনি? কয় না লাইনে তো আর আইয়ে না। শেষ দা পাই দূরে তো দুনিয়া, ও দুনিয়াটা দূরে তো, দূরে তো দুনিয়াটা। এই যে খাম খাম করো, তোমারে বালা করে ফ্যাট বড়াইয়া খাওয়াই দিলে তোমারে বাঁশ দিয়ে ফিটন দেবো, তুমি ফরেন লোলারা খাইতে পারবা? তুমি
আমার এদিও হন তারা দেশি কসকু চারটি দিবার এই গুস্ত দিয়ে দিচ্ছেন, আমি কি খেতে পারছি? আমার কয়বার হাত যে একটা গুস্তের টুকরা গুস্ত কো এই যে এই লোকটা মালয়েশিয়া কতবার কইছে হুজুর একটা গুস্তের টুকরা লন, আমি কান্দন যাইব লন যাইতো না, গুস্তের ফেলছে কান্দা দিতাম ফারাম খাইতাম পারতাম না রে। তাইলে এত ফাড়াফাড়িটা কি এর রে আব্বা, এত দৌড়াদৌড়িটা কি এর? ফ্যাটটা ভইরা গেলে গা তোমার কইন নাইলে ওদের তুমি আরেকটা লোক বা খাইতে পারো না। যেই জান্নাত গেলে রে, যেই জান্নাত গেলে তোমার যখন পিপাসা হবে কিয়ামতের ময়দানে, তোমার বুকটা যখন শুকাই যাবে, গলার ভিতরটা বেড়ে শুকাই যাবে, তোমার মনটাই কইব এক গ্লাস ঠান্ডা শরবত যদি পাইতাম। তুমি কেউ এর কোনো কিচ্ছু কইছো না, মনে মনে খালি চিন্তা করছো, ভিতরটা বেড়াইয়া হুগাই গেছে গা, এক গ্লাস শরবত পাইলে ভালো আছিল। চিন্তাটা কইরা তো তুমি কাইতেইটাও পারছো না। তুমি দেখো কি সুন্দর একটা কাঁচের গ্লাসের ভিতরে শরবত আইতে আছে, বাইরে দিয়া বাষ্পটি লাগিয়া রইছে, পানি দিয়ে লাগিয়া রইছে, ওই যে ভিতরে বরফের মতো ঠান্ডা, দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি শরবতটা যখন ডক 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 করে খাইছো, খাইয়া সারছো পরে মনটায় কয় আরো একটা গ্লাস খাই, আবার আরেক গ্লাস আইয়া পড়ছে, এবার চিল্লান দেখো জগটা করে, এবার জগ আইয়া এবার ঠোঁটের কাছে লাগিয়া যাইব গা, এবার জগ দিয়া খাইছে, এবার কলস বিচারবো। ফেডে কইবা আপনি কি শুরু করছেন? আমি কইলাম কতক্ষণের ভিতরে ঠুস হইয়া একটা আওয়াজ হইয়া ফুটটা যে গেতাম পারি। মনটায় কয় খা, ফেডে কয় ফুটটা যে গাম, এখন তে মনে মনে কয় ফ্যাটটার লাগিয়া পারলাম না, ফ্যাটটার লাগিয়া, ফ্যাটটার লাগিয়া আল্লাহ কয় কারা কয় পারলি না, লাইন করতাছি না, লাইন করতাছি না, ফেডার লেগে ভারতি না কইছে গাড়ারে খাইয়া তামা তামা কইরা লাইবি, ঘুমতে নদীর পানি বেড়াইয়া খাইয়া টান ফোড়াই লাইবি, হেই কারবার কইরা দিতে আসি। বান্দার শরীরের মধ্যে একটা সিহন গাম দেখা দিবে, হাদিস শরীফের কথা শোনো, পশমের গোড়ায় গোড়ায় একটা গাম জমব, গামটার ভিতরে বেশ গাম বরের গন্ধ কইব, তে মনটাতে চিন্তা করব শরীরটা দিয়ে গাম দিয়া লাইলো, এটা উঠলো কাটা, আচ্ছা যাতা দিয়া বহ, তুমি এই অজু ঢুকি ন, তা মনে করছো অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাহ, মানুষের খেরাতে ফুটেছে গেতেছে বোয়াতে উঠালাইতেছে তে উঠে। হ্যাঁ নতুন লোক আর পুরানো কোনো, এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না, যার লগের তো উঠে তার বিচার হইব, তার লগের যার লগের তো উঠে তার বিচার হইব। ওখান থেকে কেউ যে উঠবো তার বিষয় তত তো বুঝে না, তো বুঝতে কোনো উঠলো না, হইল তা আপনারা না বুঝেন, তা আপনারা লগের থেকে বেবুঝ মাইসে উঠে কেমনে রাস্তা দিয়ে হতাই নেবে। হও সহজ করে একটা কথা বুঝাইয়া কই, চিনি কি 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 চিনি, চিনি কেউ যদি ইচ্ছা করে খায় এটা কি তিতা লাগে না মিঠা লাগে? আচ্ছা তে চিনি বুঝছে না এটা যে চিনি, তারে তে কইছে কুদুর চিনি খাও না, না 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 না, তা আরেকবার কয় ধয় খাও, না 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 খেতাম না, ধর না তারে, এখন দুইজনে ফিসমোড়া বান্ধিয়া ফালার লোক হতাইয়া তারপরে খাইতো নাতে তার এই স্বামীর ডুহাইয়া আড়া দিয়া, এরপরে যদি তার মুহ কুদুর চিনি লাগাই দেয়, তে যে ইচ্ছা করে খাইছে না, যে ইচ্ছা করে খাইছে তার মুহ যেমন মিডা লাগছে, যারা আড়া দিয়া বান্ধিয়া জিব্বার মিডা লাগাই দিছে, ওখান কি চিনি তিতা লাগে না মিডা লাগে? চিনি এটা ইচ্ছা করে খাইলেও মিডা, এটা বান্ধার একটা কন্যাইয়া মুড়াইয়া খাওয়াইলেও মিডা। ওয়া যেমন একটা জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও উপকার, তারে কন্যাইয়া বান্ধা শোনাইলেও উপকার। কোনটা উঠে আবার চাইয়া দিবা, রং পাইছ হুজুর দাওয়াত দিয়া তারা মনে করছে তারা বাড়ি কাছে বাইক উঠতে লাগবো, আরে বাবু রে এটা এই হুজুর মনে করছ। আমার আধা ঘন্টা পরে সকলে বাইক যাইবে, আমি গিয়া সেটা কয়াম যে আমি বাসা তাইয়া পড়ছি, এরপরে তোমরা আড়া শুরু করবা। উডাউডির কোনো চিন্তাও করবা না, যাদের ভিতরে ভিতরে নিহত আছে নিহত ভেঙে গেল, আমিন কয় না রে? তাইলে জান্নাতে যখন যাইবা শরীরে একটা সিহন গাম দিব, শরবত খাইতে খাইতে ফ্যাটটা ঠুলঠুল হইয়া যাবো গা, তোমার মনে কয় আর কুদ্দুর শরবত খাই, কিন্তু ফ্যাটে কয় আমি কইলাম ফুটটা যে গাম, এই টাইমে শরীরটাতে একটা সিহন গাম দিব রে, ফ্যাটটা আবার ফুরা খালি নতুন করে আবার খাওয়া শুরু। কি আল্লাহ এটা, কি আল্লাহ, কিন্তু একটা শর্ত রে, একটা জিনিস লাগবো তোমার অন্তরে, এটার নাম কি? আল্লাহ
আল্লাহর আল্লাহর ভয়। এই